যুগে প্রত্যেকটা মেয়ের বাপকে দেখে ওর দাজ্জাল বসে আছে সামনের দিকে। তো আলী আসছে নবীর কাছে। নবী তো এক আদর্শবান মানুষ, ব্যবহার নরম। আলী একবার এগিয়ে এসে ওই পাশে বের হয়েছে, এই পাশ দিয়েছে, এই পাশ দিয়ে বের হয়েছে। নবীর সামনে আর আসে না। কারণ প্রস্তাব দিবে কেমনে, লোক চাইতে পারছে না, কেমনে প্রস্তাব খাওয়া যায়। আবার করা বিষয় হটরাজ করে ভাইয়ারা, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আলী আপনার কাছে আসবে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। নবী বলছে, আরে আলী কই সব কই যাও তুমি? বারবার এদিকে ব্রিং ব্রিং করে দাও, এদিকে আসো। তো আলী ভয়ে কিভাবে বলবো, নবী ফাতেমাকে বিয়ে করতে চাই, ভয়ে থরথর করে কাঁপছে। তো নবীজি অভয় দিলেন, সুযোগ দিলেন, চান্স দিলেন, বসো বসো, কি হয়েছে তোমার, কি বলতে চাও? বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার মতামত। তো বুঝে থাকলে বলবেন, নবীজি আগের দুইবার কি ছিলেন? চুপ, মাথা নিচু, চুপ, কোনো কথা বলেন নাই। নবীজি এইবার মাথা রাখলেন উঁচু, ফেস টু ফেস, বললেন, আরে ইনশাআল্লাহ। কি আল্লাহ? হ্যাঁ, জোরে বলতে, কি আল্লাহ? আলী আবার ইনশাআল্লাহ অর্থ বলে না, বের হয়ে গেছে, মনটা খারাপ। আমিও রিজেক্ট খেয়ে গেলাম, আবু বকর অন্য, ওমর অন্য, আমিও অন্য। ওই যে বন্ধু আব্দুর রহমান বিন আওফ বাহির দাঁড়ায় আছে, বন্ধু বুঝে গেছে মায়ের কবর আজকে আমার আছে, আমি তো পাঠাইছি, প্রস্তাব তো না হয়ে গেছে। তো একবার দৌড় দিয়ে আবার আসছে, ডাক দিয়ে বলছে, আলী কি হইলো বন্ধু, কিছু কি হয়েছে? বলছে, বন্ধু তুমি তো আমার এই জিনিসটা করলা, আমি তো রিজেক্ট খেয়ে আসলাম। আব্দুর রহমান বিন আওফ বলছে, না বন্ধু, কনফিডেন্স আমার খুবই হাই, এটা হইতেই পারে না, আমি বিশ্বাস করি না। তো বলছে যে কিছুই কি বলে নাই নবীজি, কিছুই কি বলে নাই? আলী মনটা খারাপ করে বলছে যে হ্যাঁ বলেছে, নবী শুধু বলেছে ইনশাআল্লাহ, কিছুই বলে নাই। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে তো যে অর্ধেক ডান হয়ে গেছে। এই কারণে আমি